বিএনপির চেয়ারম্যান এলেন, একে একে সকল ভ্যান ও রিকশা চালক দলের প্রতিনিধিদের কাছে গেলেন এবং হাত বাড়িয়ে দিলেন। এই হাত মেলানোর ভেতরে লুকিয়ে আছে 17 বছরের সংগ্রাম, বিশ্বাস আর ভালোবাসার গল্প। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে যারা ছিলেন নীরব শক্তি, রাজপথের সেই খেটে খাওয়া মানুষগুলোই আজ দাঁড়িয়ে আছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামনে। এটি শুধু রাজনৈতিক সাক্ষাৎ নয়, এ যেন দীর্ঘদিনের ত্যাগের স্বীকৃতি, ভরসার মানুষের কাছে পৌঁছানোর এক আবেগঘন মুহূর্ত। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করতে যেই নেতা খুঁজলো আই নেতা আইতো না, আর আমি বলছিলাম নেতা আসবে। যে রিকশা চালকেরা 17 বছরে নানা সময়ে দলীয় আন্দোলন সংগ্রামের পাশে ছিলেন, আজ তাদের সঙ্গে দলীয় প্রধানের প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাৎ যেন বলে দেয় এদেশের মানুষের প্রত্যাশিত নেতা তারেক রহমান, যিনি সবার আগে খেটে খাওয়া মানুষের কাছে গেছেন। 25শে ডিসেম্বর দেশে ফেরার পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে না গেলেও নিয়মিত বৈঠক করছেন এবং দল গোছানোর কাজ করছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান। তবে এই ব্যস্ততার মাঝেও ভুলে যাননি রাজপথের শ্রমজীবী মানুষকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিএনপির গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ভ্যান ও রিকশা চালক দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। নিজেদের দুঃখ দুর্দশা, নিত্যদিনের সংগ্রাম, ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা খোলা মনে তুলে ধরেন তারা। নীরবে মনোযোগ দিয়ে শোনেন বিএনপির চেয়ারম্যান। রিকশা, ভ্যান ও অটো চালক নেতাদের সঙ্গে এই আবেগঘন মত বিনিময়ে উঠে আসে শ্রমজীবী মানুষের সংগ্রামী জীবন, দৈনন্দিন কষ্ট আর একটি মানবিক ভবিষ্যতের প্রত্যাশা। এই সাক্ষাৎ যেন শুধু রাজনীতি নয়, এ যেন মানুষের পাশে দাঁড়ানোর একটি স্পষ্ট অঙ্গীকার। খেটে খাওয়া মানুষের ভালোবাসা আর বিশ্বাসকে শক্তি করে আগামীর নতুন বাংলাদেশের পথে হাঁটছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।